ফেসবুকের ফ্রি এবং অফিসিয়াল মিউজিকগুলো পাওয়ার জন্য আমরা প্রথমে চলে যাব গুগল ক্রোম সার্চ বারে। গুগল ক্রোম সার্চ বারে গিয়ে আমরা লিখব ক্রিয়েটর স্টুডিও। ক্রিয়েটর স্টুডিও লেখার পরে আমাদের যে পরে পেজটি সেটা চলে আসবে এবং পরে পেজে আমরা দেখব বাম সাইডে আমাদের অল টুলস নামে একটা শব্দ আছে। সেই অল টুলসের উপরে আমরা একবার ক্লিক করব। অল টুলসে ক্লিক করার সাথে সাথে দেখেন পরে পেজটি আমাদের চলে আসবে। এই পেজটি আসার সাথে সাথে দেখেন আমরা আমাদের সাউন্ড কালেকশন নামে যেখানে লেখা আছে আমরা সেই সাউন্ড কালেকশনের উপরে আমরা ক্লিক করব। তো নিচে দেখছি আমরা নাই, যেহেতু উপরেই আছে, তো সাউন্ড কালেকশনে আমরা একবার ক্লিক করে নেব। সাউন্ড কালেকশনে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের পুরো পেজটি চলে আসলো। দুটো অপশন আছে, একটা হচ্ছে ডাউনলোড অপশন, একটা হচ্ছে প্লে বাটন, আর একটা হচ্ছে আপনার কপি অ্যাট্রিবিউশন ইনফরমেশনের। তো আপনি চাইলে প্রথমে ডাউনলোড করে নেবেন, কারণ আপনি যখন মিউজিকটি ইউজ করবেন অবশ্যই আপনাকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পরে আপনি সেটা ইউজ করবেন। এরপরে দেখেন এখানে কপি অ্যাট্রিবিউশন ইনফরমেশন আছে। এর মানে হচ্ছে যে আপনি যে মিউজিকটি ইউজ করছেন এটা কার, কোন অথরের। অবশ্যই আপনি সেটা কপি করে নেবেন, কারণ আপনি যখনই আপনার কোনো পোস্ট করবেন সেই পোস্টে আপনাকে এই ইনফরমেশনটা আপনাকে পেস্ট করে দিতে হবে। আপনি পেস্ট করবেন কোন জায়গাতে? আপনি যখন কোনো পোস্ট করবেন সেখানে উপরে বা নিচে দেখবেন যে সে সামথিং রাইট অথবা কোনো কিছু লেখা থাকবে, সেখানে আপনি এই লেখাটি পেস্ট করে দিবেন। অতএব এটা পেস্ট করে দেওয়ার সাথে সাথে আপনার কোনো কপিরাইট আসবে না।